দর্শক, আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে আপনারা জেনেছেন যে সম্প্রতি আমাদের মাদারীপুরের 3 যুবক সহ এরকম অসংখ্য যুবক আমার সাংবাদিকতার মানে যে কাজে সেখানে এরকম অসংখ্য নিউজ আমরা করেছি। অসংখ্য মানুষ, অসংখ্য ছেলেরা মারা গিয়েছে, কিন্তু আমাদের এই মাদারীপুরের এই অঞ্চলের মানুষ কিন্তু এই জনপদের যে যুবক বা যারা রয়েছেন কিশোর কিশোরী, তারা কিন্তু আপনার এইভাবে ইতালি যাওয়ার জন্য তারা ইতালির মোহে তারা পড়ে গিয়েছেন। আর কত মায়ের বুক বা এরকম বাবার সন্তান হারালে আমাদের বোধোদয় হবে। আজকে যখন আমি সকালে আমি আমার কাজ করছিলাম, তখন আমার বিভিন্ন কথা মাথার মধ্যে ঘুরছিল। তার মধ্যে যেমন কয়েকটা আমি বলতে পারি যে আমরা শুনেছি যে আপনার বাঁচলে গাজী মরলে শহীদ। আমার কাছে মনে হচ্ছে যে ইতালি গেলে সে ইতালি পৌঁছালো, মরলে তো সে মরেই গেল। আসলে এভাবে আমাদের এই যুব সমাজ, আমাদের এই রাজর জনপদের মানুষরা যেভাবে ইতালির মোহে ছুটছেন, এই ইতালির মোহে কিন্তু এখন সেই ছোট ছোট বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা বল যে ইতালি যাবো, মেধাশূন্য হয়ে যাচ্ছে। হয়তোবা কিছু লোক মানুষ বড় লোক হচ্ছে, এটি ঠিক, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু আপনার এরকম যারা দেখেন টিনের ঘর, ছাপড়া ঘর, সেই ছেলেপেলেরা কিন্তু হারিয়ে যাচ্ছে। 5 তলা বিল্ডিং, তারা কিন্তু এভাবে ইতালি যাচ্ছে না। তা আমি প্রত্যাশা করব এভাবে আমরা ইতালি যাওয়া এখনই বন্ধ করি, আমরা বৈধ পথে অন্য দেশে যাব। ইতালি সরকারও কিন্তু অলরেডি বলেছে যে এভাবে তারা আর কোনো মানুষকে তারা রিসিভ করবে না। তাই ছিল আমাদের কাছে এই সম্প্রতি ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত হওয়ার সর্বশেষ সংবাদ। আমি সৌজন হোসেন রিফাত, রাজুরের দুর্গা। সম্প্রতি মাদারীপুরের 3 যুবক ইটালি যাওয়ার পথে অবৈধ পথে লিবিয়াতে ভূমধ্যসাগরে কোস্ট গার্ডের গুলিতে নিহত হয়েছে। আসলে এটি খুবই দুঃখজনক। আমরা দেখেছি বিশেষ করে মাদারীপুর জেলায় এবং রাজুরে এই অবৈধ পথে ইটালি যাবার সময় ভূমধ্যসাগরে প্রায় এভাবে তারা বোট ডুবে অথবা মাফিয়াদের গুলিতে কিংবা কোস্ট গার্ডের গুলিতে মারা যাচ্ছে। এটি খুবই দুঃখজনক। আসলে এটি কবে যে বন্ধ হবে এটি আমরাও মানে জানি না। আসলে বাবা মার বুক খালি হচ্ছে, এভাবে প্রতিদিনই এই রাজুরের ছেলেরা মারা যাচ্ছে, কিন্তু এরপরেও তো যাওয়া বন্ধ হচ্ছে না। এজন্য আমরা খুবই মর্মাহত। আমরা এখানে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি, তাদেরকে বুঝিয়েছি যে আপনারা আর পাঠাবেন না, দয়া করে আর এই আপনাদের সন্তানকে এই মৃত্যু মুখে পাঠাবেন না। আমরা খুবই ব্যথিত এবং দুঃখিত। আমরা চাই না আর এই সব বাবা মায়ের বুক খালি হোক। এইসব রাজুরের ছেলেরা আসলে প্রায় প্রতিটা পরিবারের ছেলেরাই এই অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি যাবার পথে মারা যাচ্ছে, পুরুষ শূন্য হয়ে যাচ্ছে। দুঃখের বিষয়ে ক্লাস 6-7 এর ছেলেরা এভাবে অবৈধভাবে ইটালি যাওয়ার পথে মারা যাচ্ছে। এখন রাজুর পুরুষ শূন্য হয়ে যাচ্ছে, খুবই দুঃখজনক। আশা করি অবশ্যই এইভাবে অবৈধ পথে ইটালি যাওয়া বন্ধ হবে। আর দেখতে চাই না এইভাবে বাবা মায়ের বুক খালি হোক। এখন এখানে এই শোকাহত এই পরিবারটি খুবই শোকাহত। আমি চাই না আর এইভাবে অবৈধ পথে ইটালি যাওয়া বন্ধ হোক। যেই টাকা অর্থ খরচ করে ইটালি যায়, সেই টাকা দিয়ে 25-30 লক্ষ টাকা দিয়ে বাংলাদেশে বসে কিছু করা অবশ্যই সম্ভব। আমাদের বাংলাদেশ সমৃদ্ধশালী একটি দেশ। এই দেশে যদি আমরা দক্ষ জনশক্তি হই, তাহলেই আমরাও ইউরোপ আমেরিকার মতো হতে পারবো। আমার আশা অবশ্যই আপনারা আর এইভাবে অবৈধ পথে দয়া করে পাঠাবেন না। আর রাজুরের এই পুরুষ শূন্য এই 6-7 এর ছেলেরাও যে যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে, আজকে মেধাহীন এবং পুরুষহীন একটি উপজেলা হয়ে যাচ্ছে রাজুর। এটি আমি আশা করি অবশ্যই বন্ধ হবে। সবার প্রতি আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, আপনারা আর পাঠাবেন না। আর ধনী হওয়ার, বড়লোক হওয়ার এভাবে অবৈধ পথে যে আর আপনাদের সন্তানকে স্বপ্ন দেখাবেন না। আর যারা যায় তাদেরকেও আমার অনুরোধ ছেলেদের কাছে যে তোমরা দেশে বসে কিছু করো, শিক্ষা অর্জন করো, জীবনে অনেক বড় হবা, বাংলাদেশকে তোমরা সমৃদ্ধশালী দেশ করবা। আমি শাওন করিম, দুর্গাবর্দী থেকে। দর্শক, আমি অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসলে আপনারা জেনেছেন যে সম্প্রতি আমাদের মাদারীপুরের 3 যুবক সহ এরকম অসংখ্য যুবক আমার সাংবাদিকতার যে কাজে সেখানে এরকম অসংখ্য নিউজ আমরা করেছি। অসংখ্য মানুষ, অসংখ্য ছেলেরা মারা গিয়েছে, কিন্তু আমাদের এই মাদারীপুরের এই অঞ্চলের মানুষ কিন্তু এই জনপদের যে যুবক বা যারা রয়েছেন কিশোর কিশোরী, তারা কিন্তু আপনার এইভাবে ইতালি যাওয়ার জন্য তারা ইতালির মোহে তারা পড়ে গিয়েছেন। আর কত মায়ের বুক বা এরকম বাবার সন্তান
হারালে আমাদের বোধোদয় হবে। আজকে যখন আমি সকালে যখন আমি আমার কাজ করছিলাম তখন আমার বিভিন্ন কথা মাথার মধ্যে ঘুরছিল। তার মধ্যে যেমন কয়েকটা আমি বলতে পারি যে আমরা শুনেছি যে আপনার বাঁচলে গাজী মরলে শহীদ। আমার কাছে মনে হচ্ছে যে ইতালি গেলে সে ইতালি পৌঁছালো, মরলে তো সে মরেই গেল। আসলে এভাবে আমাদের এই যুব সমাজ, আমাদের এই রাজর জনপদের মানুষরা যেভাবে ইতালির মোহে ছুটছেন, এই ইতালির মোহে কিন্তু এখন সেই ছোট ছোট বাচ্চাদেরকে আমি জিজ্ঞেস করি, তারা বল যে ইতালি যাবো, মেধাশূন্য হয়ে যাচ্ছে। হয়তোবা কিছু লোক মানুষ বড় লোক হচ্ছে, এটি ঠিক, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু আপনার এরকম যারা দেখেন টিনের ঘর, ছাপড়া ঘর, সেই ছেলেপেলেরা কিন্তু হারিয়ে যাচ্ছে। পাঁচতলা বিল্ডিং, তারা কিন্তু এভাবে ইতালি যাচ্ছে না। তা আমি প্রত্যাশা করব এভাবে আমরা ইতালি যাওয়া এখনই বন্ধ করি, আমরা বৈধ পথে অন্য দেশে যাব। ইতালি সরকারও কিন্তু অলরেডি বলেছে যে এভাবে তারা আর কোনো মানুষকে তারা রিসিভ করবে না। তাই এই ছিল আমাদের কাছে এই সম্প্রতি ইতালিতে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নিহত হওয়ার সর্বশেষ সংবাদ। আমি সৌজন হোসেন রিফাত, রাজৌরের দুর্গাপুর থেকে।